আসলে চিন্তা করে দেখলে এই দুনিয়া কিছুই নয়, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়, এই জীবন থেকে চলে যেতে হবে গো। প্রতিদিন কত মানুষকে মরতে দেখি, ৮০ বছর বয়স যার হয়েছে সেও ইন্তেকাল করে। আজকে হয়েছে এমন একটা শিশু, কালকে তার মারা, কালকে তার জানাজা পড়া লাগে কি লাগে না বলেন? একটা শিশু যে গর্ভ অবস্থায় মারা যায় আছে কি নাই বলেন? এরকম ভাবে দৈনিক কত মৃত্যু আমরা দেখতেছি। ওই যে আমি শুরুতে বলেছিলাম মৃত্যু নিয়ে মানুষ ইখতিলাফ করে না, এই জন্য কারণ আমি একদিন আমার এই নিজ হাতে আমি আমার বাবাকে কবরে রেখে এসেছি। আজকে আমরা নিজে নিজে গোসল করি, কেউ আমাদেরকে গোসল করাই দেওয়া লাগে না, কিন্তু এমন একদিন আসবে গো যেই দিন আমার হাত ওসল হয়ে যাবে, এই রূহটা যখন আমার দেহ থেকে চলে যাবে বাবা, তখন ওই রূহটা চলে যাওয়ার কারণে আমার দেহটা লাশ হয়ে যাবে, আমার দেহ আর চলাফেরা করতে পারবে না। তখন ওই দিন আমি নিজে নিজে গোসল করতে পারবো না, আমাকে একদিন গোসল করাই দিবে। আজকে আমি নিজের জামা নিজে পরিধান করি, এমন একদিন আসবে যেই দিন কাফনের কাপড়গুলো আমাকে অন্যে পরাইয়ে দিবে। ঠিক না বেঠিক বলেন? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যেই কোনো ধর্মের বলেন আর বর্ণের বলেন না কেন, মুসলমান বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বিজাতি বলেন, যেই কোনো জাতি বলেন না কেন, একটা বিষয় মানুষ একমত, সেটা হচ্ছে মানুষের মৃত্যু। সেটা কি বলেন? মানুষের মৃত্যু। এই মৃত্যু নিয়ে কোনো মানুষ দ্বিমত পোষণ করে না, কোনো মানুষ আজ পর্যন্ত এই কথা বলে নাই যে আমার মৃত্যু আজকে না কালকে, কালকে না পরশু হবে। কিন্তু সকলেই একমত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব জাতি একমত হয়েছে এই বিষয়ে যে মানুষ একদিন না একদিন মানুষের মৃত্যু হবে, মানুষ দুনিয়ার মায়া ত্যাগ করিয়া পরকালে যেতে হবে। সূর্যের আলো যেরকম সন্দেহ নাই, এই মৃত্যুটাও তেমন সন্দেহ নাই। প্রতিদিন সূর্য যেমন উঠবে আবার ডুববে, অস্ত যাবে, এটা যেমন সত্য, মৃত্যুটাও এর চাইতে আরো বেশি সত্য। সত্য কিনা বলেন? এরপরেও মানুষ অনিষ্ট করে, গুনাহ করে, অন্যায় করে, পাপ করে, নিজের মৃত্যু সম্পর্কে জানে, এরপরেও মানুষ অপরাধ করে কেন? আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন, ওয়া খালাকাল খালক, আমি একটি জাতি সৃষ্টি করেছি, আল্লাযীনা ইয়াসুনাহু, ওই জাতিটা গুনাহ করবে। কি করবে? গুনাহ করবে। আর যদি প্রশ্ন করা হয় ক্ষমা করা হবে কাকে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলবে ওই যেই জাতি গুনাহ করবে তাকেই ক্ষমা করা হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে গুনাহ করার যোগ্যতা দেন নাই, এই জন্য ফেরেশতারা গুনাহ করে না। মানব জাতি আশরাফুল মাখলুকাতকে আল্লাহ তাআলা গুনাহ করার যোগ্যতা দিয়ে পাঠিয়েছেন, এই জন্য মানব গুনাহ করে। মানব গুনাহ করে কেন? আল্লাহ তাআলার যতগুলো সৃষ্টি আছে, যতগুলো মাখলুকাত আছে, সবগুলাকে আল্লাহ তাআলা দুইটা জিনিস দিয়ে সৃষ্টি করেছেন, একটা হলো শাস্তি আর একটা হলো মজা। একটা হলো সাজা আর একটা হলো মজা। এই শাস্তিটা যদি ফেরেশতায় বুঝে, পক্ষান্তরে তারা মজাটা বুঝে না, এই জন্য তারা গুনাহ করে না। কিন্তু মানব জাতি মজাও বুঝে, গুনাহের মজাও বুঝে, আবার সাজাও বুঝে। ঠিক কিনা ঠিক বলেন? গুনাহ করলে যে একটা মজা আছে, এই মজাটাও আমরা বুঝি কিনা? গুনাহ করতে মজা, এই জন্য মানব জাতি গুনাহ ছাড়তে পারে না, কারণ গুনাহ এটা মজা, এই জন্য করে। আবার একদিকে গুনাহ করলে শাস্তি, এটাও মানবের ব্রেইনে আছে যে আমি যে কাজটা করতেছি এটা অপরাধ, এটা গুনাহ, কিন্তু এই গুনাহটা জানিও এরপরে আবার গুনাহ করো কেন? এই জন্য গুনাহ করে যে এই গুনাহের মধ্যে মজা পেয়ে গেছে, এই মজাহের লোভে পড়িয়া মানব জাতি গুনাহটা ছাড়তে পারে না। আর ফেরেশতারা তারা শাস্তিটা বুঝে, কিন্তু তারা মজাটা বুঝে না। যদি মজাই না বুঝে তাহলে তারা সেই কাজটা কিভাবে করবে? এই জন্য তারা কি করে না? গুনাহ করে না। গুনাহ করবে মানব জাতি, আর ক্ষমা করা হবে ও মানব জাতিকে। বলেন সুবহানাল্লাহ। গুনাহ করবে মানুষ আর ক্ষমা করা হবে ও ইনসান জাতিকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটা আয়াতের মধ্যে বলেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ
ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। ও আমার বান্দা বান্দিরা, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, যদি তোমরা তোমাদের নিজেদের নফসের উপর জুলুম করো, কোন অত্যাচার করো, কোন গুনাহ করে ফেলো, সাথে সাথে সুম্মা ইস্তাগফিরিল্লাহ, তুমি আমার দরবারে এসে তওবা করে ফেলো, তাহলে ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আমি আল্লাহ রব্বুল আলামিনকে তুমি রহিম পাবে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে তুমি গফুর পাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি কোনো গুনাহ করি, সাথে সাথে মালিকের দরবারে গিয়ে যদি তওবা করে ফেলি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে মানব জাতি গুনাহ করবে, ক্ষমা করা হবে তাকে। ইহুদি খ্রিস্টানের বেলায় আল্লাহ তাআলা বলেন, আমি মানব জাতি এই সমস্ত যতগুলো আমার সৃষ্টি আছে এগুলাকে আমি 3 ভাগে ভাগ করেছি। কয় ভাগে? 1 নাম্বার হলো জালেম, 2 নাম্বার হলো জুলুম, 3 নাম্বার হলো জাল্লাম। আল্লাহ তাআলা বলেন আমারও 3টা সিফতি নাম আছে, একটা হলো আমারও 3টা সিফতি নাম আছে। গফুর, 1 নাম্বার হলো গফুর, 2 নাম্বার হলো গফফার, 3 নাম্বার হলো গাফের। জালেম বলা হয় যার গুনাহ বেশি নেক কম, তাকে বলা হয় জালেম। জুলুম বলা হয় যার গুনাহ কম নেক বেশি, তাকে বলা হয় জুলুম। গুনাহও বেশি নেকও বেশি, তাকে বলা হয় জুলুম। জাল্লাম বলা হয় যে ইসলামের ভিতরে প্রবেশ করার পরে মুসলমান নামে বটে কিন্তু জীবনে কোনোদিন একটা সওয়াবের কাজ করে নাই, তাকে বলা হয় জাল্লাম। আল্লাহ তাআলা বলে আমার নাম হলো গাফের, আমার নাম হলো গফুর, আমার নাম হলো গফফার। এই গাফের, গফুর, গফফারের নামের সিফত দিয়া জালেম, জুলুম, জাল্লাম 3 ব্যক্তিকে আমি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে রব্বুল আলামিন গুনাহ করার যোগ্যতা দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু মানব জাতি গুনাহ করবে, আবার আল্লাহ তাআলার দরবারে তওবা করবে, আল্লাহ তাআলা মানব জাতিকে ক্ষমা করে দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটি ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে দেশের মধ্যে দুর্ভিক্ষ চলতেছিল। এমন সময় লোকগুলা আসিয়া মুসাকে বলতেছে, ও গো মুসা পয়গম্বর, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য হাত উঠাই দোয়া করেন। দেশের ভিতরে অনেক দিন হয়েছে বৃষ্টি নাই, পানির বড় প্রয়োজন, আমাদের জন্য দোয়া করেন। মুসা আলাইহিস সালাম যেহেতু খলিফাতুল মুসলিমিন ছিলেন, মুসা আলাইহিস সালাতু যেহেতু তাদের ইমাম ছিলেন, তাদের নেতা ছিলেন, সরদার ছিলেন, এই জন্য মুসা আলাইহিস সালাম রবের দরবারে হাত উঠাইছে। ওগো আল্লাহ, ওগো মালিক, বহুদিন ধরে দেশের মধ্যে বৃষ্টি নাই, দুর্ভিক্ষ চলছে, এমন তো অবস্থায় মানুষগুলো খুবই কষ্টের মধ্যে আছে। আল্লাহ, আপনি মেহেরবানি করে বৃষ্টি নাজিল করিয়া দেন এবং দুর্ভিক্ষটাকে উঠাইয়া আনেন। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন মুসাকে বলতেছে, ওগো মুসা পয়গম্বর, তুমি যেই মজলিসের মধ্যে দোয়া করতেছ, তোমার যেই উম্মত গুলাকে নিয়ে হাত উঠাইছ, ওই উম্মত গুলার মাঝে এমন একজন গুনাহগার আছে, যেই গুনাহগারটা 40 বছর ধরে গুনাহ করেছে। ওই গুনাহগারটাকে এই মজলিস থেকে বাহির করে দাও, তাহলে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। যতক্ষণ না ওই লোকটাকে বাহির না করবা, ততক্ষণ আমি আল্লাহ তোমার দোয়াও কবুল করব না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকগুলোকে সবাইকে ডাক দিলেন, বলতেছ সবাই এদিকে আসো, আমার কাছে সত্যি কথাটা বলে ফেলো, কে তোমাদের মাঝে 40 বছর পর্যন্ত গুনাহ করেছো, আজকে এই সত্যিটা বলে দাও। যেই ব্যক্তি গুনাহ করেছে সে তো জানে আমি নিজে গুনাহগার, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, এটা আমি ভালো করেই জানি। এখন যদি মুসা পয়গম্বরের সামনে বলি, ওগো মুসা পয়গম্বর,
আমি গুনাহ করেছি, তাহলে এই মানুষগুলোর সামনে আমি অপরাধী সাব্যস্ত হয়ে যাব, সবাই আমাকে খারাপ বলবে, আমার মান সম্মান ইজ্জত সবকিছু চলে যাবে। সুতরাং এটা করা যাবে না। সেই চিন্তায় পড়ে গেল ওই গুনাহগার ব্যক্তিটা, যে 40 বছর পর্যন্ত গুনাহ করেছে। ওই লোকটা চিন্তা করলে লাগলো কি করা যায়। এমন তো অবস্থায় সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে গোপনে গোপনে হাত উঠাইয়া বলল, ওগো মালিক, তুমি তো জানো 40 বছর ধরে লাগাতার আমি গুনাহ করেছি। সুতরাং আমি যদি আজকে যদি মূসার দরবারে হাজিরা দেই, যদি বলি ও মূসা পয়গম্বর আমি গুনাহ করেছি, তাহলে মূসার দিল থেকে আমি উঠে যাব, এই মানুষগুলোর সামনে আমি লজ্জিত হব। ওগো আল্লাহ, আমি গোপনে গোপনে তওবা করতেছি মাওলা, আমি আর জীবনে গুনাহ করব না। আমাকে আল্লাহ রব্বুল আলামিন, ওগো মালিক, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন ওই লোকটাকে সাথে সাথে মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার মূসা আল্লাহর দরবারে হাত উঠাইলো, আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, সাথে সাথে দোয়া কবুল হইয়া গেল। আর মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে। একটু আগে আল্লাহ আপনি বলছেন একটা লোক আছে যেই ব্যক্তি 40 বছর পর্যন্ত গুনাহ করেছে, তার জন্য আমার দোয়া কবুল করবেন না। এখন কিভাবে দোয়া করলাম সাথে সাথে কবুল করলেন, বুঝলাম না বিষয়টা। এমন তো অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, ওগো মূসা পয়গম্বর, যেই লোকটা দোয়া করেছে, যেই লোকটা গুনাহ করেছে, সে আমি রবের দরবারে আসিয়া গোপনে গোপনে তওবা করে নিছি। আমি আল্লাহ তারে গোপনে গোপনে মাফ করে দিছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি এখনো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের কাছেও যাই নাই, এই কথা বোঝানোর জন্য যে মানব জাতি গুনাহ করবে, ক্ষমা করা হবে তাকে। গুনাহ করার যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা মানবকে সৃষ্টি করেছেন। সুতরাং মানব গুনাহ করবে আর ক্ষমা করবেন রব্বুল আলামিন আমাদেরকে। আমাদের যাদের গুনাহ হয়ে গেছে তারা মনে মনে বলতেছে অনেক গুনাহ করে ফেলছি, অনেক পাপ করে ফেলছি, অনেক অপরাধ করে ফেলছি, এখন যদি নামাজ পড়ি নামাজটা কবুল হবে কিনা, এখন যদি হজ করি হজটা কবুল হবে কিনা, এখন যদি যাকাত দেই যাকাতটা কবুল হবে কিনা, এই মনে সন্দেহ জেগে জেগে আর ইবাদতের দ্বারের কাছেও যাই না। কিন্তু না না বাবা, গুনাহ যতই করো না কেন আল্লাহ তার ক্ষমাটাও আরো বড় করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দয়ার কোনো শেষ নাই, মায়ার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা তোরে আমি নিজ হাতে বানাইলাম, তোরে বান্দা আমি জাহান্নামে দেব না। তুই গুনাহ করবি আবার আমার দরবারে তওবা করবা, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিতে প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা ফানি, প্রত্যেকটা প্রাণশীল ব্যক্তিরই মরণ আছে। প্রত্যেকটা ফানওয়ালা বস্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার, যখন কিয়ামতের ময়দানে তাদের আমলের প্রতিদান, আমলের বদলা তাদেরকে দিয়ে দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিবে। আল্লাহু আকবার। ওই ব্যক্তি হবে সফল কাম। ওয়া মাল হায়াত
হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার জীবন হলো ধোঁকা, দুনিয়ার জীবন ধোঁকা। আমার আপনার ছেলে সন্তান ধোঁকা, আমার আপনার বিবি বাচ্চা ধোঁকা। একমাত্র আপন বলতে আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে যদি আপন কেউ থাকে তাহলে কে বলেন কে কে? একমাত্র আল্লাহ ছাড়া আর আপন কেউ নাই। আপন আপন বলো যাদের, সেই তো আপন না। আপন ভাবিয়া যারে তুমি করলা দেওয়ানা। আপন আপন বলো যাদের, সেই তো আপন না। আপন ভাবিয়া যাদের তুমি করলা দেওয়ানা। একমাত্র যদি আপন হয় তাহলে আমাদের আল্লাহ আমাদের জন্য আপন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবী সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া, রব ছাড়া আর বাকি সব কিছু একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে। এই জন্য দুনিয়ার মায়া করা যাবে না। অর্থ সম্পদ যাই কিছু আছে সব কিছুই ধোঁকা। আল্লাহ রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলে, ও আমার বান্দারা, তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই করবে। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা মৃত্যু থেকে যতই পালাও, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই করবে। যদিও সুদৃঢ় গর্তের মধ্যে ফালাও, তখনও মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আল্লাহ রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, ও বান্দা, যেই মরণ থেকে তুমি পালাও, সেই মরণ তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। যেদিন কিয়ামতের ময়দানে তোমাদের আমলনামা তোমাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিবে। ওই দিন তুমি হবা সফল, অন্যথায় তুমি বিফল। যতই কিছু করো না কেন, যতই টাকার গরম দেখাও, যত বাহাদুরি দেখাও না কেন, তুমি কোনো কাজে আসবে না। যত বাহাদুরি দেখাও, টাকার গরম দেখাও, ক্ষমতার গরম দেখাও, আজকে তুমি চেয়ারম্যান, তোমাকে সবাই চেয়ারম্যান ডাকে। আজকে তুমি এমপি সাহেব, সবাইকে তোমাকে এমপি বলে ডাকে। যখন তুমি আজকে মারা যাইবা, তখন তোমাকে সবাই মুর্দা বলে ডাকবে, তখন তোমার সবাই লাশ বলে ডাকবে। তোমার আপন বলতে কেউ থাকবে না। যাদেরকে তুমি আপন মনে করছো, একবার তুমি একটু মরে দেখো। মরে দেখলে তখন বুঝতে পারবে কে আপন কে পর। তোমার স্ত্রী বলবে, তাড়াতাড়ি লাশটারে ঘর থেকে বাহির করো। তোমার সন্তান বলবে, তাড়াতাড়ি মুর্দাটা বাহির করো। তোমার ভাইয়েরা বলবে, আত্মীয় স্বজন বলবে, তাড়াতাড়ি এই লাশটা ঘর থেকে বাহির করো, তাড়াতাড়ি গোসল দিয়ে দাও, কাফন দিয়ে দাও, জানাজা পড়ে দাফন করে ফেলো। কিন্তু তোমাকে এক মিনিটের জন্যও রাখবে না। অথচ তুমি যাদের জন্য মাথার গাম পায়ে ফালাইলা, তারাও তোমাকে শত্রু ভাবে। তুমি মরে গেলে পৃথিবীর আপন গতিতে থাকবে। কেউ তোমার জন্য চাকরি বাকরি বন্ধ করবে না। তুমি যখন মারা যাবে, কেউ তোমার জন্য চাকরি বন্ধ করবে না, কেউ তোমার জন্য হাত কাটবে না, কেউ তোমার জন্য না খেয়ে থাকবে না। বরং তুমি যেই দিন মরো, সেই দিনও মানুষ খাবে, ঠিক কিনা? আরো এটা বলে যে মরে গেল
7 দিন কোন দিন খাওয়াবো, কি শনিবারে খাওয়াবে নাকি রোববারে খাওয়াবে নাকি সোমবারে খাওয়াবে, এই কথাটা বললে ভালো হইতো না একটু? একজন উঠি বলে, কি বলে না বলেন, জানাজা যখন পড়ে তখনও এই কথাও বলে, জানাজার নামাজে দাঁড়াইছে তখন নামাজে দাঁড়াইও সেখানেও মোবাইল টিপে, আছে কি নাই বলেন? তাহলে কি জানাজায় গেল নাকি মোবাইল টিপতে গেল? জানাজাতে দাঁড়াইলো তখনও আপনার গল্প গুজব আগের মতোই করে। তাহলে বুঝলেন কি, যদি আপনি মরেন আপনার জন্য কি পৃথিবী থেমে থাকবে? কোনো মানুষ আপনার জন্য কান্না করবে? যদিও কান্না করে দেখছেন সাময়িক, কিন্তু 3 দিন পরে সে ঠিক আবার আগের মতোই চলবে। নাকি এই কথা বলেছে আপনার সন্তান, আব্বা মারা গেল কেন আর জীবনে চাকরি করব না, চাকরি ছেড়ে দিব। আপনার স্ত্রী বলবে আমার স্বামী মারা গেল কেন আর জীবনে বিয়ে বসবো না, এরকম বলে কি বলে না বলেন? কেউ বলবে না, স্ত্রী যদি জওয়ান থাকে সে বলবে স্বামী মারা গেছে তো কি হয়েছে, অবশ্যই আমার স্বামী আর একটা প্রয়োজন, ঠিক না বে ঠিক বলেন? এভাবে মৃত্যু আসবে, মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে না। আমার আপনার জন্য, আমার আপনার যত টাকা থাকুক, যত পয়সা থাকুক, যত অর্থ করে থাকুক না কেন, যতই কিছু থাকুক না কেন, মৃত্যু যদি এই সম্পদ দিয়ে যদি বাঁচা যাইতো, কারুনের কাছে কম সম্পত্তি ছিল না, ফেরাউনের কাছে কম সম্পত্তি ছিল না, কম ক্ষমতা ছিল না, ফেরাউন এই সম্পদের কারণে বাঁচতে পারে না, কারণ তার সম্পদের কারণে বাঁচতে পারে নাই। আবু জাহেলও বাঁচতে পারে নাই ক্ষমতার বলে, কেউ বাঁচতে পারবে না। এই মৃত্যু আমাদের হবেই হবে। এই জন্য সময় থাকতে আমি আপনি ভালো করে নিজের মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিতে হবে। হঠাৎ কোন দিন কোন জায়গায় মৃত্যু এসে যায় বলা যায় না। কত মানুষকে দেখি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়। ওই যে গত কিছুদিন আগে, কয়েক মাস আগে আপনাদের নোয়াখালীর একটা লোক ঢাকা থেকে আসার সময় পুরা মাইক্রো সহ তার ফ্যামিলির সবাই মারা গেল। ওই ঘটনাটা সবাই দেখছেন। প্রত্যেক দিন আমাদের ফেনী সহ বিভিন্ন জেলার মধ্যে গাড়ির অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়। মানুষ হঠাৎ হঠাৎ করে মারা যায়, মানুষের অকালে মৃত্যু হয়ে যায়। মরার কথা ছিল আরো 20 বছর পরে, কিন্তু মরে গেল 20 বছর আগে। মানুষগুলা হায় আফসুস করতে থাকে, বলতে থাকে কি ব্যাপার, লোকটা এত তাড়াতাড়ি মরে গেল, কি স্বপ্নের মতো। আসলে না না না, আল্লাহর আরেফ বলে মौत को समझाएगा फिर इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, मौत को समझाएगा फिर इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। গাফেল ব্যক্তি মনে করেছে মৃত্যু মানে জীবন শেষ। আসলে কি মৃত্যু মানে জীবন শেষ নেই? না 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 না, আল্লাহর আরেফ বলে মौत को समझाएगा फिर इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। মৃত্যু মানে জীবন শেষ নয়, মৃত্যু মানে জীবন শুরু। মৃত্যু মানে কি বলেন? জীবন শুরু। এই যে জীবন, দুনিয়ার জীবন, এটা আমাদের আসল জীবন নয়। এখানে কিছুদিনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তার ইবাদত করার জন্য পাঠাইছেন। আল্লাহ তাআলার গোলামি করার জন্য পাঠাইছেন। গোলামি করা শেষ তো আল্লাহ তাআলার ডাকে আসল জায়গায় আমাদের চলে যেতে হবে। মौत को समझाएगा फिर इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। मुसाफिर हर कुजा बाशद वतन राया दुमीदारद, चबुलबुल्लर कफज बाशद चमन राया दुमीदारद। मुसाफिर हर कुजा बाशद वतन राया दुमीदारद, चबुलबुल्लर कफज बाशद चमन राया दुमीदारद। मुसाफिर हर कुजा बाशद वतन राया दुमीदारद, चबुलबुल्लर कफज बाशद चमन राया दुमीदारद। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। क्या सामान लाया मुसाफिर, सफर तेरा है बईद, कष्ट की रंज में दरी, कष्ट की रंज में दरिया मुस्तफा है मजीद।
जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, उस ख्वाब की मौत की उस ख्वाब की ताबीर है। जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, मौत क्या उस ख्वाब की ताबीर है। জীবনটা মনে হয় একটা স্বপ্নের মতো, এই স্বপ্নের ব্যাখ্যাই হলো মৃত্যু। कैसा कैसा ताजदारो फादशाह सल्ब से, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसा कैसे ताजदारो फादशाह सल्ब से, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। ক্ষমতার বাহাদুরি দেখাই কি করবেন, অর্থ সম্পদের বাহাদুরি দেখাই কি করবেন। এই বাহাদুরি যারা দেখাইতো, ক্ষমতার লোভ যারা দেখাইতো, তারা আজকে কেউ দুনিয়ায় নাই। এই রূপের আর গুণের বাহাদুরি যারা দেখাইতো, তারাও আজকে রূপের আর গুণের বাহাদুরি দেখাইতে পারে না। তাদের চামড়াও একদিন এভাবে টাইট ফিট ছিল, কিন্তু সেই চামড়াও আজকে নরম হয়ে গেল, সেই চামড়াও আজকে বড়ে যায়। আছে কি নাই বলেন? এই রূপের গুণ জীবনে থাকবে না, এই রূপের বাহাদুরি থাকবে না, এই বয়সে এই জওয়ানি থাকবে না, এই বলে শক্তি থাকবে না। এখন শক্তি থাকার কারণে একটা রিকশার ড্রাইভারকে রিকশার ড্রাইভার মনে করি না, রিকশার ড্রাইভারের গায়ে হাত উঠাইতে একটু দ্বিধা করি না, সিএনসির ড্রাইভারের গায়ের উপর হাত উঠাইতে একটু দ্বিধা করি না, টমটমের ড্রাইভারের গায়ের উপরে হাত উঠাইতে একটু দ্বিধা করি না, নিজের দিন মজুরি কামলার উপর হাত উঠাইতে একটু চিন্তা করি না। কারণ আমার কাছে ক্ষমতা আছে, শক্তি আছে, টাকা পয়সা আছে, বল আছে। ওরে ভাই, একবারও কি চিন্তা করে দেখছো এই ক্ষমতা, এই বাহাদুরি, টাকা পয়সা তোমার থাকবে না। সব কিছু ওই কারুনের মতো শেষ হয়ে যাবে, সব কিছু ফেরাউনের মতো শেষ হয়ে যাবে, সব কিছু হামানের মতো শেষ হয়ে যাবে, সব কিছু বাসাইবার মতো শেষ হয়ে যাবে। তাদের কাছেও কম ছিল না, তারাও পণ্ডিত কম ছিল না, কিন্তু আজকে কারুনও নাই, ফেরাউনও নাই, হামানও নাই, সাদ্দাদও নাই, আবু জাহেলও নাই, নমরুদও নাই, কেউ তারা নাই। তাদের কাছে শক্তি কম ছিল না, আল্লাহ তাআলা তোমার থেকে শক্তিশালী তাদেরকে বেশি বানাইছিল, কিন্তু তারাও তাদের বলের কারণে দুনিয়ায় থাকতে পারে নাই। এই জন্য আমি আপনি দুনিয়ার জীবন থেকে চলে যেতে হবে। হবে কি হবে না বলেন? সর্বপ্রথম দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদেরি বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে, যেতে হবে একা একা, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল ফারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। বন্ধু বান্ধব আপন সবে কাঁদবে যারে যার, বন্ধু বান্ধব আপন সবাই কাঁদবে যারে যার। যেতে হবে
একা একা কেউ যাবে না তারা। তিনটা টুকরা সাদা কাফন, তিনটা টুকরা সাদা কাফন, এই তো হবে পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার ভালো করে বুঝবেন, ভালো করে বুঝে নাও, এই মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাঁটি হলো আমাদের কবর। এই কবরে সবাইকে যাওয়া লাগবে। কবরের মধ্যে সর্বপ্রথম গেলে কবরের আযাবের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডারে আমাদেরকে সওয়াল জবাব করবে। যেই ব্যক্তি 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে সেই কবরের জগতে শান্তিতে বসবাস করবে। আর যে ব্যক্তি 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না সেই কবরের মধ্যে তার আযাব চলতে থাকবে, শাস্তি চলতে থাকবে। কবরের মধ্যে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার প্রভু কে? তখন যদি সে নেককার হয় বলবে রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? যদি সে নেককার হয় তাহলে সে বলবে দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আর যদি বদকার হয় তখন বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। 3 নম্বর প্রশ্ন, ওয়ামা নবিয়ুকা, তোমার নবী কে? যখন সে যদি নেককার হয় তাহলে বলবে হাযা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক বর্ণনা এসেছে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর নবীকে এভাবে দেখাবে, দেখাই বলবে ইনি ব্যক্তিটাকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। যদি বান্দা নেককার হও নবীর চেহারা মোবারক দেখার সাথে সাথে বলবে হাযা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো আমার নবী, যিনি আমাদের জন্য আল্লাহ তাআলা রহমত হেদায়েত হিসেবে প্রেরণ করেছিলেন, যিনি আমাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে, যিনি আমাদেরকে নামাজের দাওয়াত দিয়েছে, যিনি আমাদেরকে ধর্মের দাওয়াত দিয়েছিল, যিনি আমাদেরকে আল্লাহর পরিচয় করায় দিয়েছিল, ইনি তো সেই নবী। আর যদি বান্দা বদকার হও তখন তুমি বলবে হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না, কিছুই জানি না। এইভাবে আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে বড় কবরের আযাবের মধ্যে, বড় শাস্তির মধ্যে ফালানো হবে। এই কিয়ামতের ময়দান, কবর থেকে ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন ওয়া নুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লোকগুলা যখন কিয়ামতের মাঠে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার করবে, লোকগুলা কিয়ামতের মাঠে যাবে, তখন বলবে ক্বালু ইয়া ওয়াইলানা, হায় দুর্ভোগ, আমাদেরকে কে ঘুম থেকে জাগাইলো, কে আমাদেরকে ঘুম থেকে জাগাইলো? এত শান্তির ঘুম, এত আরামের ঘুম আমরা যাইতেছিলাম, আজকে কে আমাদেরকে ঘুম থেকে জাগাইলো? এবার ফেরেশতারা বলবে এটা আল্লাহ তাআলার ওয়াদা, হাযা মা ওয়াদার রহমান, এটা আমাদের প্রভুর ওয়াদা, ওয়া সাদাকাল মুরসালুন, নবীরা যা বলেছেন সব সত্যই বলেছেন। এবার সবাইকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। ওই কিয়ামতের ময়দান বড় কঠিন। এই কিয়ামতের ময়দানে যদি আমার নেক আমল থাকে, আমি যদি ভালো মানুষ হই, সব গুণে গুণান্বিত হই, তাহলে ওই কিয়ামতের ময়দান আমার আপনার জন্য সহজ হবে। আর যদি আমি আপনি নাফরমান হই তাহলে এই কিয়ামতের ময়দান বড় কঠিন হবে। 9,30,00,000 মাইল এই সূর্যটা আমার আপনার মাথার 9 ইঞ্চি উপরে এসে যাবে। বাদ যেরকম মুত্রাইতে থাকে, মাথার মগজগুলা
গুলা ঠাস ঠাস করিয়া উতরাবে, আর পাপী বান্দাগুলো ঘামের মধ্যে হাবুডুবু খাবে আর চিৎকার করে বলবে, আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও। সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি করবে, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি। সমস্ত নবীর উম্মতেরা তাদের দরবারে যাবে, ও মূসা আমাকে বাঁচাও। মূসা বলবে, ইয়া নফসি ইয়া নফসি, ও গো ঈসা আমাকে বাঁচাও, আমি দুনিয়াতে তোমার উম্মত ছিলাম। ঈসা বলবে, ইয়া নফসি ইয়া নফসি। ইব্রাহিম নবীকে বলবে, ও গো ইব্রাহিম নবী, আমি তোমার উম্মত ছিলাম, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। তখন সে বলবে, ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহু আকবার। এই কিয়ামতের ময়দান এত কঠিন হবে, এত কঠিন হবে, মানুষগুলো বেহুশ হয়ে যাবে, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও গো নবীজি, এই কিয়ামতের ময়দানে মানুষগুলা যদি উলঙ্গ হয়ে যায় তাহলে একজন আরেকজনের কি লজ্জা হবে না? একজন আরেকজনের দিকে তাকাইলে লজ্জা লাগবে না? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, ও আয়েশা, মানুষগুলো এত বেহুশ হয়ে যাবে, এত বেহুশ হয়ে যাবে, কে কোন কার খবর থাকবে না। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান এত কঠিন হবে, কেউ কোনো কথা বলতে পারবে না, আর হাত হাত সাক্ষী দিবে, মুখ মুখের জায়গা থেকে সাক্ষী দিবে, চোখ চোখের জায়গা থেকে সাক্ষী দিবে, পা পায়ের জায়গা থেকে সাক্ষী দিবে। সূরা ইয়াসিনের আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাতে কথা বলবে, পায়ে কথা বলবে, পা দিয়ে কোন দিন কারে লাথি মেরেছ, কোন কোন গুনাহের কাজে হাঁটি হাঁটি গেছ, এই পায়ে সাক্ষী দিবে। কান দিয়ে কোন গীবত শিকায়েত শুনেছ, চায়ের দোকানে বসিয়া বসিয়া কোন গীবত করেছো, কার গীবত শুনেছ, মুখে মুখেরটা সাক্ষী দিবে। আমি আপনার কথা চলবে না, এরকম ভয়াবহ অবস্থা হবে। এবার বান্দাগুলো আমলনামা, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন তাদেরকে ওয়াসহাবুল ইয়ামিন, ডান দিকওয়ালা যারা, তাদেরকে আমলনামা দিবে, আমলনামা। যারা জান্নাতি হবে, যারা ভালো লোক, যারা দুনিয়াতে ভালো কাজকর্ম করেছে, ইবাদত বন্দি করেছে, তাদেরকে আল্লাহ ডেকে ডেকে আমলনামা দিবে। আমলনামা দেওয়ার পরে তারা আমলনামা পাইয়া যারা নেককার, ওই নেককার গুলা চিৎকার দিয়ে বলবে, এই যে দেখো দেখো, এটা আমার আমলনামা, আমার আমলনামা। তারা মহা খুশি হয়ে যাবে। খুশি হইয়া তারা বলবে, কত সুন্দর আমলনামা, কত সুন্দর আমলনামা। আর যখন বদকাররা আমলনামা খুঁজবে, তখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও নেকব, ও বদব, তোমাকে এভাবে আমলনামা দেওয়া হবে না, তোমার বাম হাতে আমলনামা হবে, আমলনামা দেওয়া হবে, তাও আবার এভাবে না। হাতটাকে, বাম হাতটাকে পিছন দিক দিয়ে নিবে, নিয়ে বুক দিয়ে ছেড়ে পেড়ে বের করবে। বাহির করিয়া গুনাহগারের আমলনামাটা বাম হাতের মধ্যে যখন দিবে, ওই গুনাহগারটা চিৎকার দিয়ে বলতে থাকবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। আরে এটা কেমন আমলনামা, কেমন আমলনামা! ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহও ছাড়ে নাই, বড় গুনাহগুলোও ছাড়ে নাই। কোন দিন কি করছি সবগুলা লিপিবদ্ধ করে ফেলা হয়েছে। এবার গুনাহগারটা চিৎকার দিয়ে কাঁদতে থাকবে আর বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আরে আমার হিসাব কি হবে? ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এটা কেমন আমলনামা, কেমন কিতাব, আমার কিতাব, আমার হিসাবটা কি, এটা কেমন আমলনামা। আও ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাবটা না জানি কেমন হয়। ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি এই কিতাবটা, যদি এই আমলনামাটা আমাকে না দেওয়া হইতো, কতই না ভালো হইতো। এভাবে বলে বলে কানবে আর বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহিয়ত আমাকে বাঁচাইতে পারে নাই। মা আগনি আন্নি মাল, মা আন্নি আগনি মালিয়া, আমার মাল আমাকে বাঁচাইতে পারে নাই, আমার সম্পত্তি আমাকে বাঁচাইতে পারে
পারে নাই, আমার বাদশাহিয়ত আমাকে বাঁচাইতে পারে নাই, আমার সব কিছু তো আমাকে বাঁচাইতে পারলে না, আজকে তো সব শেষ হয়ে গেল। এভাবে গুনাহগারটা চিৎকার দিয়ে কাঁদতে থাকবে আর বলতে থাকবে, এই কথাগুলো বলবে আর চিৎকার দিবে আর হায় আফসোস করতে থাকবে। এমন তো অবস্থায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, তাদেরকে তুমি খুজু পাকড়াও করো, ধরো, টানো, ছিড়ো, তাদেরকে জাহান্নামে ফেলাইয়া দাও, তাদেরকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও। যেই ব্যক্তি এই কবরের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার এই বান্দা সত্য বলেছে, তাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও, তার কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করিয়া দাও, তার কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দাও। এভাবে কিয়ামত পর্যন্ত কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ থাকবে আর ওই বান্দা আনন্দের মধ্যে থাকবে। আর যারা গুনাহগার কবরের 3টা প্রশ্নের জবাব দিতে পারে নাই, এই গুনাহগারগুলো যখন উত্তর দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কাযাবা আবদি ফাফরিশু মিনান নার ওয়ালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার এই গুনাহগার বান্দাটা মিথ্যা বলেছে, তাকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও, জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে তার কবরের সাথে একটা দরজা খুলে দাও। এভাবে করে এই পাপীগুলোকে কষ্ট দেওয়া হবে আর তারা আফসোস করতে থাকবে আর কাঁদতে থাকবে, চিৎকার দিয়ে বলবে, ও আল্লাহ আর গুনাহ করব না, আমাকে আরেকবার দুনিয়ায় পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না বান্দা, দুনিয়ায় আমি তোমাকে একবার পাঠাইলাম, সঠিক বেঠিক আলেম উলামা তোমাদেরকে সবগুলাই বলেছে, নবী পাঠাইলাম, তাদের কথাও মানলা না, নবীরা চলে গেছেন, আলেম তাদের ওয়ারিস ছিল, তাদের কথাও শুনলা না, তাদের বিরুদ্ধে আচরণ করছো, তাদের সাথে খারাপ আচরণ করছো। মাদ্রাসা মসজিদের হুজুরদেরকে তোমরা দেখতে পারো না, 2 টাকা 5 টাকার জন্য কালেকশনে গেলে এইভাবে হাত বাড়াই বলছো, না হুজুর আসিয়েন না, দিতে পারবো না, 2 টাকা 5 টাকা দাও, আরো বলো, বড় বড় কথা বলো, বড় বড় গলায় কথা বলো। আরে হুজুরা সব এভাবে কি শুরু করছে, এগুলা কে করতে বলছে? সবগুলা দান্দাবাজি, আরো কত কি বলছো। দোকানে পাড়ে বসিয়া তুমি গীবত শিকায়েত করেছো, এই সমস্ত গীবত শিকায়েত গুলো করার কারণে আজকে তুমি জাহান্নামে আইছো। শেষমেশ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিচার শেষ করার পরে জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবে। জান্নাতি আর জাহান্নামীর মাঝে একটা দরজা রাখবে, তারা জান্নাতি এবং জাহান্নামীর মাঝে কথোপকথন হবে, তারা একজন আরেকজনের সাথে কথা বলতে থাকবে। এভাবে তারা কথা বলবে, একজন আরেকজনের দিকে তাকাইবে। জাহান্নামীদেরকে জান্নাতীরা দেখবে, জান্নাতীদেরকে জাহান্নামীরা দেখবে, আর জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে দেখে বলবে, তাদের কষ্টগুলা দেখে দেখে বলবে, শাস্তিগুলা দেখে দেখে বলবে, ও জাহান্নামীরা, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কোন কারণে জাহান্নামে আইতে হইল? আমিও তো তোমার সাথে সাথেই ছিলাম, আমিও তো তোমার সাথে একসাথে চলেছি, একসাথে তোমার সাথে ফিরেছি, তোমার বন্ধু ছিলাম কিন্তু এক ওয়াক্ত নামাজ বাদ দেই নাই, তোমার বন্ধু ছিলাম কখনো টুপি মাথায় থেকে ফালাই নাই, তোমার বন্ধু ছিলাম কখনো আলেমের বিরোধিতা করি নাই, কখনো আলেমকে গালি দিই নাই, কখনো তাদের কথা অমান্য করি নাই। তোমার সাথে তো আমিও একই সাথে বড় হয়েছি, একই স্কুলে পড়েছি। আজকে তুমি জাহান্নামে, আমি জান্নাতে, কেন তুমি কেন জাহান্নামে গেলা? আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কোন কারণে জাহান্নামে আইতে হইছে, বলো বলো বলো। তখন ওই জাহান্নামীগুলা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাল খাশিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। এই গুনাহগারগুলো জাহান্নামীরা বলবে,
আমরা অভাবীদেরকে খাদ্য দিতাম না। ক্বালু লাম নাকু নুতাইমুল মিসকিন, আমরা অভাবীদেরকে খাদ্য দিতাম না, এই কারণে আমরা জাহান্নামে আইছি। এরপরে ওয়াকুন্না নাখুযু মাল খাশিন, ইসলামের সমালোচকদের সাথে বসে বসে দোকানপাটের মধ্যে সমালোচনা করতাম, কত আলেমের বিরোধিতা করেছি, তাদেরকে খারাপ বলেছি, গালি দিয়েছি। তারা যখন একটা মাসালা বলে যদি নিজের মতের সাথে মিলতো এটাকে গ্রহণ করেছি, যদি নিজের মতের সাথে না মিলে ওই ফতুয়াকে আমি মানি নাই, বলছি এটা বাউতাবাজি, এটা হুজুর না, হুজুর নামে কলঙ্ক। এভাবে আরো ইসলামের সমালোচনা করতাম, এই কারণে আজকে আমি জাহান্নামে আইলাম। এরপরে বলবি ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমি কিয়ামতের